শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা জানো তোমাদের অন্য সকালের থেকে একটু স্পেশাল হয়। তোমরা তো জানো তোমার আমার সবার ভালোবাসা নিয়ে আমি গেছিলাম কুম্ভ মেলায়। সেখানে যাত্রা সফর করার পর স্পেশালি আমি চলে এসেছি রাম মন্দির। সত্যি কথা বলতে কি, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই যাত্রা হয়তো সফর করতে সক্ষম হতাম না। আমাদের গাড়িটা অযোধ্যায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবার চোখ মুখে একটা আশ্বস্তির আস্তরণ বয়ে বেড়াচ্ছিল। মানে সবাই রিলিফ পেল, মানে এত খুশি সবাই। কেননা আমরা যে এখানে পৌঁছেছি প্রচুর ঝড় ঝাপটা বাধা বিপত্তি কাটিয়ে আজকে আমরা রামের বাড়িতে এসেছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তোমরা সবাই হয়তো জানো যে রাম মন্দিরে যাওয়ার প্রত্যেকটা রাস্তা বন্ধ ছিল। আমরা সবাই মিলে মানে কিছু কিছু মানুষ মিলে যে এইভাবে রিকোয়েস্ট করেছে পুলিশদের, অনেকক্ষণ কথা বলার পর পুরী রাস্তা ছেড়ে দিয়েছিল। তো বিশ্বাস করে হয়তো চেয়েছিল রাম যে আমরা যাই, আর আমরা অনেক দূর থেকে এসেছি। শুধু আমি না, আরও সবাই চাইছিল যে রামের বাড়ি যেতে। প্রয়াগরাজে তো আমরা প্রায় 30 কিলোমিটার হেরেছিলাম, কিন্তু এখানে যে কতটা হাঁটতে হবে বিশ্বাস করো আমাদের অজানা ছিল। তো এখানেও প্রায় 10 কিলো তো মিনিমাম, বেশি ছাড়া কম না, আমরা হেঁটেছি। যাই হোক, কিন্তু বিশ্বাস করো অতটাও কষ্ট হয়নি। আর তোমরা তো ভিড় দেখে বুঝতেই পারছো যে কেন আমাদের গাড়িটা আটকে ছিল। রামের বাড়ি আসবে, অযোধ্যায় আসবে, এইটুখানি কষ্ট করবে না? মানে ভাবা যায় এত সহজে যদি তুমি কর্মের ফল পেতে চাও তাহলে কি হবে? কষ্ট করো, কষ্ট। বিশ্বাস করো ঠাকুর বলেছে তোদের দর্শন দেবো ঠিকই, কিন্তু তোদের হাড় বানা খাটুনি খাটাবো। সত্যি কথা কথা আমাদের খাটিয়েছে, কিন্তু অতটাও কষ্ট হয়নি। তো চলো আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। রাম মন্দিরের এরিয়াটাই বলতে গেলে প্রায় 20-25 কিলোমিটার নিয়ে। মানে মন্দির তো একটা না, 3-4টে মন্দির, আর ভেতরে তো প্রচুর স্পেস আর প্রচুর রেলিং দেওয়া। কি বলবো, তোমরা যদি একবার না আসো তো বুঝবে না। আমার মুখের এই যে হাসিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অনেক কষ্টের উপর অনেক সাধনার পরে এসছে। আমি যে এত সুন্দরভাবে রাম মন্দিরের ভেতর দর্শন করতে পারবো ক্যামেরা নেই, বিশ্বাস করে ভাবিনি। সত্যি কথা বলতে কি, ক্যামেরা কিন্তু ভেতরে অ্যালাউ করে না, কিন্তু এত ভিড় কার ক্যামেরা জমা নেবে আর কারটা নেবে না। যাই হোক, আমি ভীষণ খুশি যে এত কষ্ট করার পরেও এসে ভেতরের কিছু মানে দৃশ্য আমি ক্যাপচার করতে পেরেছি, তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি ভীষণ হ্যাপি, ভীষণ। চলো তোমাদের অরিজিনাল যে রাম মন্দিরটা সেটা দেখাই। এখনও কিন্তু এটা ইনকমপ্লিট হয়েছে, কমসে কম 4-5 বছরের নিচে এটা কমপ্লিট হবে না, তোমরা যাই বলো না কেন। তো তোমাদেরকে তো আমি সবটাই ঘুরে দেখালাম রাম মন্দিরের ভেতরে। তোমরা কতটা হ্যাপি হয়েছো আর তোমাদের সকালটা আমি কতটা হ্যাপি করতে পেরেছি প্লিজ আমাকে কমেন্টে জানিও। কিন্তু আমরা জানি না আমাদের জীবনের গতিবেগটা কোথায় গিয়ে থেমে যাবে। হয়তো আজকে আমি ভালো আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। তো মানুষের ভেদাভেদ, ঝগড়াঝাটি, অশান্তি, দুঃখ, কষ্ট এইগুলো নিত্য নতুন। তার ভেতর থেকে আমাদের নিজেদের মতন করে নিজেদের বাঁচতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাই পাশে থাকতে হবে। আর এর মাঝখান থেকে কিন্তু আমাদের ধর্ম কর্মকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভেতরেই ঈশ্বর থাকেন। আমাদের যে আদিপুরুষ জয় শ্রীরাম, সে আমাদের ভেতরেই আছে, আমাদের একজন ফ্যামিলি মেম্বার। আমি কিছু কিছু নাস্তিক মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যারা ভাবো যে ভগবান বলে কিছুই নেই, আমি নিজেকেই নিজে পরিচালনা করছি, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে এই রাম মন্দিরে আসার জন্য সব রাস্তা বন্ধ, তারপরেও মানুষ এসছে, আর এত লক্ষ লক্ষ মানুষের ভিড়। এটাকে তোমরা কি বলবে? পাগলামো, আবেগ, না বোকামো? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই, যারা নাস্তিক মানুষ থাকে তারা খুব অহংকারী হয়। তারা নিজেকে ভগবান মনে করে, নিজেকেই সব কিছু মনে করে, আর ভাবছে আমিই মনে হয় আমার পরিচালনা করছি। এইসব মানুষরা কখনো পৃথিবীতে ঠিকঠাকভাবে স্থায়িত্ব স্থাপন করতে পারে না। এদের কোনো না কোনো দিক থেকে খামতি থাকে। আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি। আমাকে একটা মানুষ বলেছিল একটা নাস্তিক মানুষের ঘটনা। সে কখনো নিজেকে শুদ্ধিকরণ বা ভগবান বলে মানে ভগবানকে কখনো মানতেনি না। সে মরার পরে তার জীবনটা উদ্ধার হয়নি, সে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে ওই মরার পর তার ফ্যামিলিকে এসে বলে গেছিলো যে প্লিজ আমাকে উদ্ধার করো, আমার পিণ্ড দান করো।
তো তোমাদের কার কি নাস্তিক মানুষ নিয়ে মতামত প্লিজ আমার কমেন্টে একটু করে জানিও, তোমরা যদি কেউ কিছু জেনে থাকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তো তোমাদের অনেক ভালোবাসা রইলো, ভালো থেকো।